আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ওয়েব ডিজাইন কোর্সে আপনাকে স্বাগতম। আজকে আমাদের এইচটিএমএল এর প্রথম পর্ব। এই পর্বে আমরা আলোচনা করব এইচটিএমএল এর স্ট্রাকচার বা টেমপ্লেট নিয়ে। এইচটিএমএল লেখার জন্য বা কোডগুলো লেখার জন্য আমাদের প্রথমে একটা টেমপ্লেট বা স্ট্রাকচার ফলো করতে হয়। সেই বিষয়টাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তৈরি করে এবং প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। তো প্রথমেই আমরা যেহেতু এইচটিএমএল কোডগুলো লিখব, এর জন্য অবশ্যই এইচটিএমএল এর একটি ফাইল তৈরি করতে হবে। এর জন্য আমরা যে কাজটা করব, প্রথমে আপনি চাইলে যে কোনো ড্রাইভের মধ্যে গিয়ে একটা ফোল্ডার তৈরি করতে পারেন এবং ফোল্ডারে যে কোনো একটা নাম দিতে পারেন। তো আমি এখান থেকে নিউ ফোল্ডারই থাকুক, তারপর এখানে ভিতরে প্রবেশ করে এখান থেকে আবার রাইট বাটন ক্লিক করে নিউতে যাব। এখান থেকে দেখুন টেক্সট ডকুমেন্ট লেখা আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যে দেখুন, আপনারা লক্ষ্য করবেন যে এখানে সব কিছু দেখুন, এখানে নিউ টেক্সট ডকুমেন্ট লেখার পর একটা ডট দিয়ে টিএক্সটি দেওয়া আছে। এই বিষয়টার দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। .txt এটা হচ্ছে একটা ফাইলের এক্সটেনশন। এক একটা ফাইলের এক এক ধরনের এক্সটেনশন হয়। যেমন আপনারা যখন একটা ভিডিও দিকে লক্ষ্য রাখবেন যে আপনাদের মোবাইল ফোনে যদি একটা ভিডিও থাকে বা কম্পিউটার কোনো ভিডিও ডাউনলোড করা থাকে, সেখানে আপনারা চাইলে লক্ষ্য করে দেখতে পারেন যে একটা ভিডিওর টাইটেল এবং সর্বশেষে লেখা থাকে .mp4, একটা অডিও গানের সর্বশেষে লেখা থাকে .mp3, একটা পিকচার সে যে কোনো পিকচারই হতে পারে, সেটা শেষে হয়তো বা জেপিজি, পিএনজি এরকম কিছু একটা লেখা থাকে। সেটা হচ্ছে ওই ভিডিওর একটা এক্সটেনশন। সেটা এক এক ক্ষেত্রে এক এক ধরনের হতে পারে। সেটা হচ্ছে একটা ভিডিওর এক্সটেনশন, এটা হচ্ছে একটা ফাইলের এক্সটেনশন। এটার দিকে কিন্তু আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। যেহেতু আমরা এটা একটা এইচটিএমএল ফাইল তৈরি করতে চাচ্ছি, এর জন্য অবশ্যই এখানে এর এক্সটেনশনটা হবে .html। আমরা যখন সিএসএস ফাইল তৈরি করব তখন তার শেষে অবশ্যই .css এক্সটেনশন যোগ করতে হবে। ঠিক একইভাবে আমরা যখন জাভাস্ক্রিপ্টের ফাইল তৈরি করব তখন কিন্তু আমাদেরকে .js নামে একটা এক্সটেনশন দিতে হবে। আর যাদের এই টেক্সটটা দেখুন, আপনারা যদি যাদের কম্পিউটারে এরকম আসতেছে না যে ডটের পরে টিএক্সটি এরকম কোনো এক্সটেনশন আসতেছে না, তারা অবশ্যই এখান থেকে ভিউতে চলে যাবেন। তারপর এখান থেকে ফাইল নেম এক্সটেনশন এখানে ক্লিক করবেন। যদি এখান থেকে যদি চেকমার্কটা উঠিয়ে দেন, সাধারণত এরকম থাকে। তো আপনারা অবশ্যই এখান থেকে চেকমার্কটি দিয়ে তারপরে এখানে লক্ষ্য রাখবেন। তারপরে আপনারা যে কাজটা করবেন, প্রথমেই এখান থেকে আপনি চাইলে এখানে প্রথমে ডটের আগে আপনি যে কোনো ধরনের নামই আপনি চাইলে দিতে পারেন। এটা হচ্ছে আপনার ইচ্ছা। যেমন আমি শুধু নেমও দেই, name.txt লেখা আছে। তো আমরা এখান থেকে কি করব, অবশ্যই html name.html। যেহেতু আমরা একটা html ফাইল তৈরি করতে চাচ্ছি, এর জন্য অবশ্যই .html দিতে হবে। এখানে যে আমি নেম লিখেছি, এখানে আপনাদের নেম লিখতে হবে এরকম কোনো বিষয় নেই। এখানে চাইলে আপনার নিজের নাম বা আপনার যা মন চায় তাই লিখতে পারেন। তারপর আপনার কিবোর্ড থেকে এন্টার বাটনে প্রেস করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটি মেসেজ আসবে, এখান থেকে অবশ্যই ইয়েস করে দিবেন। এখান থেকে ইয়েস করে দিলেই দেখবেন আপনাদের ফাইলটি তৈরি হয়ে গেছে, মানে HTML এর জন্য একটা ফাইল তৈরি হয়ে গেছে। এবার আমরা যে কাজটা করব, এর উপর একটা রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ওপেন উইথ, আমরা এখান থেকে দেখুন এই যে ভিজুয়াল কোড স্টুডিও, এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে আমাদের যে ভিজুয়াল কোড স্টুডিওটা আছে, এখানে এটা কিন্তু রান হয়ে যাবে। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন কিভাবে আপনাকে একটা ফাইল তৈরি করতে হবে HTML এর জন্য। ঠিক একইভাবে আপনারা চাইলে CSS এর ফাইলও তৈরি করতে পারবেন। আমরা যখন CSS এর ফাইল তৈরি করব তখন অবশ্যই আমি আপনাদেরকে সেই বিষয়টা দেখানোর চেষ্টা করব। তো আজকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে HTML এর যে মার্কআপটা আছে সেই বিষয়টাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। এইবার আমাদেরকে এখানে HTML এর যে স্ট্রাকচারটা আছে সেটাই আমাদেরকে এখানে লিখতে হবে। যেমন আমরা যদি কিবোর্ড থেকে এই যে এই চিহ্নটা দেই, আশ্চর্যবোধক যে চিহ্নটা আছে, এটা দেওয়ার পর আমরা যদি কিবোর্ড থেকে এন্টার বাটনে প্রেস করি, তাহলে দেখুন আমাদের সামনে এরকম একটা স্ট্রাকচার এসে যাবে। তো আমি এখান থেকে কিছু জিনিস এখান থেকে ডিলিট করে দিই, এগুলোর সবসময় প্রয়োজন হয় না। তো আমি এখান থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। এগুলো দেখে ভয় পাওয়ার কোনো কারণে আপনারা এগুলো অবশ্যই হাতে লিখে লিখে প্রথমে প্র্যাকটিস করবেন। আমি এখান থেকে অটোমেটিক্যালি এনে দেখালাম, আপনারা অবশ্যই এখান থেকে এভাবে হাতে লিখে লিখে প্র্যাকটিস করবেন। ডক টাইপ লিখবেন, লেখার পরে HT এভাবে লিখে তারপরে অবশ্যই এভাবে এগুলো লেখার চেষ্টা করবেন। তারপর অবশ্যই হেডের পরে থাকে বডি।
এভাবে আপনারা যে কাজটা করবেন অবশ্যই এই স্ট্রাকচারটাকে মুখস্থ করে ফেলবেন। প্রতিটা ওয়েবসাইটেই এই স্ট্রাকচারটা অবশ্যই আপনার লাগবে। এই স্ট্রাকচারটা আপনি যদি যখন একটা ফেসবুকের ওয়েবসাইট ধরতে পারেন সেখানে গেলেও দেখবেন এই স্ট্রাকচারটা আছে। আপনার যদি ইউটিউবের ওয়েবসাইটেও চলে যান সেখানে দেখবেন, মানে প্রায় সবগুলো ওয়েবসাইটে আপনারা লক্ষ্য করবেন, সবগুলো ওয়েবসাইটে কিন্তু এই ধরনের স্ট্রাকচার, মানে HTML এর স্ট্রাকচারটাই হচ্ছে এটা আপনাকে অবশ্যই প্রথমে লিখে নিতে হবে। অবশ্যই এই কোডটাকে আপনি ধরতে পারেন মুখস্থ করে ফেলবেন, এখানে আপনি প্রয়োজনে এটা মুখস্থ করে ফেলবেন। এইবার আমি আপনাদেরকে এই কোডটাকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। প্রথমেই দেখুন আমাদের এই লাইনটা আছে, এই লাইনটা মানে হচ্ছে .html এর মানে হচ্ছে এটা দ্বারা বোঝানো হচ্ছে যে আমাদের HTML এর 5 যে ভার্সনটি আছে, HTML এর কিন্তু অনেকগুলো ভার্সন আছে, এখান থেকে HTML এর 5 যে লেটেস্ট ভার্সনটা আছে এটাই এখানে ব্যবহার করা হচ্ছে। এর মানে এর জন্য কিন্তু এই .htmlটি ব্যবহার করা হচ্ছে। তারপরে দেখুন আমাদের এই HTML ফাইলটি দেখুন, আমরা যদি এখানে একটা এন্টার দেই সমস্যা নেই। তো এখানে এই যে HTML এখান থেকে লক্ষ্য করবেন যে এখান থেকে স্টার্ট এবং এখানে কিন্তু HTML ফাইলটি শেষ হয়েছে। মানে একটা HTML এর যে কোনো একটা ওয়েবসাইটে যদি আপনারা চলে যাবেন, ওয়েবসাইটের একদম প্রথম থেকে একদম শেষে যেই অংশটুকু আছে এই পুরোটাই কিন্তু HTML এর মধ্যে আন্ডারে থাকবে। আমি কিন্তু আগের টিউটোরিয়ালে আপনাদেরকে ওয়েবসাইটের কোন অংশটাকে কি বলা হয় সেগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। এটা হচ্ছে মানে এই সম্পূর্ণ যা আছে আমরা এর ভিতরে যা কোড লিখবো সবগুলো HTML এর আন্ডারে থাকবে। তারপরে দেখুন HTML এর মধ্যে কিন্তু হেড লেখা আছে, এই হেডের মধ্যে কি কি জিনিস থাকতে পারে। হেডের মধ্যে প্রথমে থাকে টাইটেল, এই এখানে যে টাইটেলটা শো করে, যেমন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। ধরুন এখানে আপনারা যে কোনো ধরনের নাম দিতে পারেন, ধরুন আমি নেমই লিখে দেখালাম। এই জিনিসটা আমাদের কোন জায়গায় শো হবে, আমরা প্রথমেই এখানে কোনো কিছু লেখার পর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল বাটনটাকে চেপে ধরে এস বাটনে চাপবো যাতে এটা সেভ হয়ে যায়। সেভ করার পর আমরা এখান থেকে মিনিমাইজ করে এই ফাইলটার উপর ডাবল ক্লিক করব। ক্লিক করলেই আপনারা দেখবেন এই পেজটি ওপেন হয়ে গেছে এবং সম্পূর্ণ ব্ল্যাঙ্ক একটি পেজ এটা। কিন্তু এই যে ওপরে দেখুন একটি নেম লেখা আছে, এইটাই হচ্ছে আমাদের এই এখানে যেটা লিখবো আমাদের প্রতিটা ওয়েবসাইটের সেই জায়গায় এটা, মানে আমাদের ওয়েবসাইটে সেই জায়গায় এটা প্রদর্শন করবে। এরকম আপনারা চাইলে যখন ইউটিউবে যাবেন তখন আপনারা চাইলে দেখতে পারবেন যে এখানে কিন্তু ইউটিউব লেখা থাকে, এই দেখুন ইউটিউব লেখা আছে এখানে। এবং যখন আপনারা ফেসবুকে চলে যাবেন তখন দেখবেন এখানে ফেসবুক লেখা থাকে। ঠিক একইভাবে আপনি এখানে যাই লিখে দিবেন সেটাই দেখবেন সেখানে লেখা দেখাচ্ছে। এবার আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল বাটনটাকে চেপে ধরে অবশ্যই আপনারা একটা বিষয় মাথায় রাখবেন, এখানে যাই লিখবেন আপনাকে কিন্তু অবশ্যই সেভ করে তারপরে ওই পেজে গিয়ে রিলোড দিতে হবে। প্রথমে আমরা এখান থেকে সেভ করলাম, সেভ করার পর কন্ট্রোল বাটনটাকে চেপে ধরে আমরা এস বাটনে চাপলাম সেভ করার জন্য। সেভ করার পর আমরা এই পেজে আসলাম, আসার পর এখান থেকে আমরা রিলোড বাটনে ক্লিক করলাম, অথবা লাইভ সার্ভারের মাধ্যমে আমরা কাজটা করতে পারি। তো দেখুন আমরা এখান থেকে দেলোয়ার যে লিখলাম সেটা কিন্তু এখানে অটোমেটিক্যালি এসে গেছে। আশা করি আপনার বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এরপরে এই হেডের মধ্যে কিন্তু আপনার যত লিঙ্ক আপ করার প্রয়োজন হয়, যেমন একটা ফাইলের সাথে আরেকটা ফাইলের কানেকশন, সবগুলো কিন্তু এই হেড সেকশনের মধ্যে থাকে। এগুলো অবশ্যই আমরা পরবর্তীতে দেখব। এখন বর্তমানে আপনারা এই বিষয়টা মানে এতটুকুই বোঝার চেষ্টা করেন। প্রথমে হেড থাকবে, হেডের ভিতর টাইটেল থাকবে এবং তারপরে আপনাদেরকে অবশ্যই একটা বডি নিতে হবে। এই বডির মধ্যেই কিন্তু আমাদের যত ধরনের লেখালেখি যা আছে সবগুলো বডির মধ্যেই আপনাকে লিখতে হবে। এরপর কিন্তু আপনাকে এখানে আর কোনো কিছু লেখা যাবে না যে এইগুলো লিখবেন, এগুলোর নিচে কিন্তু আপনারা চাইলে কোনো কিছু লিখতে পারবেন না, এটা নিয়মের বাইরে। অবশ্যই আপনাদের এই যে বডির ট্যাগটা আছে এর মধ্যে কিন্তু অবশ্যই আপনাকে লিখতে হবে। এক্সাম্পল হিসাবে আমি এখানে, আপনি যদি এখানে স্পেস নেন এগুলোর কিন্তু কোনো সমস্যা হবে না। আপনি যদি এখান থেকে একদমই কেটে একদম অল্প জায়গা নেন কোনো সমস্যা নেই। আপনি যদি এইভাবে এন্টার বাটন প্রেস করে এখানে অনেকটা জায়গা নিয়ে নেন কোনো সমস্যা নেই। তারপরে আমি এখান থেকে একটা কোড লিখে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা এখন বোঝার দরকার নেই, আমি পরবর্তীতে অবশ্যই আপনাদের এই বিষয়ে আস্তে আস্তে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা চাইলে বাসায় এই কোডটা লিখে একটু প্র্যাকটিস করে দেখতে পারেন যে কী কাজটা হচ্ছে, আমি এই বিষয়ে আপনাদেরকে অবশ্যই জানাবো। তারপরে অবশ্যই এখান থেকে সেভ করার পর এখানে এসে রিলোড দিবেন। দেওয়ার পর দেখুন আমাদের এই পেজের মধ্যে কিন্তু এই লেখাগুলো এসে গেছে। আপনারা যে কোনো ওয়েবসাইটে আপনারা যাবেন সেখানে কিন্তু এগুলো দেখতে পারবেন। যেমন আমি যদি এই ওয়েবসাইটটিতে যাই এবং বা ক্যানভাতে না গিয়ে, যেমন আমি এখান থেকে যদি W3 স্কুল যেটা আছে
এই ওয়েবসাইটে যাওয়ার পর যদি আমরা একটা রাইট বাটনে ক্লিক করার পর ভিউ পেজ সোর্স কোড, দেখুন এখানে লেখা আছে ভিউ পেজ সোর্স, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখুন এই যে এখানে দেখুন, আপনারা আমি একটু জুম করে দিচ্ছি, এখানে লক্ষ্য করে দেখতে পারবেন এই যে দেখুন ডক টাইপ HTML লেখা আছে, তারপরে HTML এখানে কিছু লেখা আছে, এগুলো অবশ্যই আমি আপনাদেরকে পরবর্তীতে বোঝানোর চেষ্টা করব। তারপর দেখুন এই যে হেড, তারপরে এই যে এখানে টাইটেল লেখা আছে জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল, এমনকি এই দেখুন এই যে উপরে দেখুন আমাদের কিন্তু জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালটাই লেখা শো করতেছে। এখানে আপনি যাই লিখবেন সেটা কিন্তু সেখানে প্রকাশ করবে, অবশ্যই এই বিষয়টা লক্ষ্য করবেন। এবং এর ভিতরে কিন্তু হেডও আছে। তারপরে দেখুন এই যে আমাদের এখানে কিন্তু এই যে হেড অংশটা এখানে দেখা যাচ্ছে, এর অবশ্যই এখান থেকে স্টার্টিং পয়েন্টটা আছে, এখানে খুঁজলে আপনারা এগুলো পেয়ে যাবেন। তো আপনাদের এতটুকুই মাথায় রাখবেন যে প্রতিটা ওয়েবসাইটের কিন্তু এরকমই স্ট্রাকচারটা থাকে। দেখুন এখানে কিন্তু বডি আছে, এবং একদম সবার শেষে যদি আপনারা চলে যান এই ওয়েবসাইটটি থেকে, আমি এখান থেকে টেনে একদম সবার শেষে চলে গেলাম, এবং সবার শেষে দেখুন এই যে বডি এবং এই যে HTML। আশা করি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন। যে কোনো ওয়েবসাইটে গেলেই আপনারা এই বিষয়টা দেখতে পারবেন। এটা হচ্ছে প্রতিটা ওয়েবসাইটের একটা মার্কআপ। আশা করি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন। এই জিনিসটা আজকে আপনাদের কাজ, হোমওয়ার্ক হচ্ছে এই জিনিসটা আপনারা ভালোভাবে প্র্যাকটিস করে নেবেন, কারণ এই জিনিসটা আপনাদের প্রতিটা ওয়েবসাইট তৈরি করতে গেলে আপনাদের লাগবে। আশা করি এই HTML এর স্ট্রাকচার বিষয়টা আমি আপনাকে বোঝাতে পেরেছি। এই বিষয়ে আপনি আস্তে আস্তে আরও ইন ডিটেলস জানতে পারবেন। আমি আজকে আপনাদেরকে বেসিকটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, এবং পরবর্তী টিউটোরিয়ালটি দেখার জন্য ভিডিও ডিসক্রিপশনে দেখুন একটা লিঙ্ক দেওয়া আছে, অথবা আই বাটন এবং এন্ড স্ক্রিনে যেই ভিডিওগুলো দেওয়া আছে চাইলে এখান থেকে আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।